নমস্কার বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। লটকে মাছ বা লটিয়া মাছ বা লোটে মাছ, যে যেমনই বলুন, আজকে লটকে মাছের এই ঝুরঝুরে একদম দারুণ টেস্টি হয়। বিশেষত ডাল দিয়ে, পাতলা ডাল দিয়ে খেতে এই লটকে মাছের ঝুরি দারুণ স্বাদের হয়। এই মাছগুলো সাধারণত খুব মশলা দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, সমস্ত মাংসের যা যা উপকরণ প্রায়, মানে পেঁয়াজ, রসুন, আদার মাছ এটা অ্যাকচুয়ালি, সেই দিয়ে এটাকে ঝাল বলুন, গোটা মাছের ঝালও করা যায়, আবার ঝুরি মতো একদম ঝুরঝুরে ভাজাও করা যায়। মাছগুলোতে তো আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি, কেননা এই নুন মাখিয়ে রাখলে এই মাছের গায়ে প্রচুর জল থাকে, প্রচুর পরিমাণে জল বেরোয়। নুন মাখিয়ে রাখলে মাছের গা থেকে প্রচুর জল ঝরে, ওই জন্য এক পাশে এটাকে নুন হলুদ মাখিয়ে আর লঙ্কা গুঁড়ো একটু সামান্য দিয়েছি, মাখিয়ে এক পাশে রেখে দিয়েছি। প্রচুর জল বেরিয়েছে এই মাছের গায়ে থেকে, না প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এবার কড়াই আমি তেল গরম করব, আর মশলা মানে আমি বলেছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। রসুনের পরিমাণ কুচিয়েও দিতে পারেন বা বেটে, রসুনের পরিমাণটা এটা একটু বেশি দেওয়া হয়। আর কাঁচা লঙ্কা, ধনেপাতা আর টমেটো। প্রথমেই আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দেড়খানা মতো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। কিছুটা পেস্ট আর কিছুটা কুচো দিয়ে মিশিয়ে মাছটা করব। এখানে তেল গরম করে নিয়েছি, আর একখানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা হওয়ার পর এর সাথে আমি ওই দেড়খানা মতো পেঁয়াজ আর কি পেস্ট করেছি, কিছুটা মিশিয়ে দিলাম। কুচনো আর বাটা একসাথে মিশিয়ে করলে মাছের ঝুড়িটা খেতে খুব সুন্দর হয়। বাটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে এলে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হয়, ঝাল কম খেলে আপনারা ঝাল মানে কমই দিতে পারেন, কিন্তু এই মাছটা না যেহেতু ঝুড়ো মতো, আর পেঁয়াজ রসুনের মাছ মানে সেটা একটু ঝাল ঝাল হলেও ভালো হয়। 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর মাছে আমি জল মাখিয়ে রেখেছিলাম, মানে নুন আর কি মাখিয়ে রেখেছিলাম, প্রচুর জল ছেড়েছে, কিছুটা ঝরিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা আর ঝুড়ো পেঁয়াজ, এরপরে এর মধ্যে আমি দেবো আদা আর রসুন বাটা। তবে মাছটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব, জলটা কিছুটা ভাজা ভাজা হলে আর কি কিছুটা জল শুকিয়ে যাবে মাছের গায়ে। এরপর 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, খুব ভালো মতো নাড়াতে হবে, নাড়ালে কিন্তু এটা নিচে লেগে যাবে, একটু নাড়াতে হবে। এই সময় জলটা শুকিয়ে যায় মাছের। জলটা মানে মাছের জলটা শুকিয়ে গেলেই তেল আর মাছ বা মশলা না আলাদা হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন। আমি ক্রমাগত নাড়া দিয়ে যাচ্ছিলাম যেন নিচে না লেগে যায়। এরপর মেশাবো এটার সাথে আদা রসুন বাটা। আমি একটু ছেঁচে মতো নিয়েছিলাম, 6 থেকে 7 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো সামান্য একটু আদা গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিলাম।
আর এই মাছ না নাড়া দিলে নিচে কিন্তু লেগে যাবে, কারণ মাছ কিন্তু ঝুড়ো হয়ে এসেছে, একদম ঝুরঝুরে। এই লোটে মাছের ঝুড়ো দিয়ে কিন্তু চপ করা যায়, মানে লোটে মাছের চপ হয় যেমন, এই ঝুড়ো দিয়ে কিন্তু দারুণ সুন্দর চপ হয়। আর পাতলা ডালের সাথে এটা এই শুকনো শুকনো মাছ আর কি ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর একদম শেষে টমেটো আর ধনেপাতা, কিছুটা টমেটো কুচি আর ধনেপাতা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। শেষের দিকে নিবু আঁচ করে দিতে হয় যেন মাছটা না লেগে যায়, কেননা আস্তে আস্তে জলটা শুকোয় তো। একদম নিবু আঁচ করে টমেটো ধনেপাতা মিশিয়ে একদম রেডি লোটে মাছের ঝোড়। এইটাই ছিল ফাইনাল লুক। এইভাবে অবশ্যই বাড়িতে একবার করবেন, অনেকেই জানেন, তবু আমি যেভাবে করেছি সেটা শেয়ার করলাম। এটা আমাদের হয়েছিল আগের দিন। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে।